আব্দুল মুত্তালিব আবার একদিন স্বপ্নে দেখলেন। কি স্বপ্নে দেখেন? স্বপ্নে দেখেন যে এহফির বাররা, তুমি বাররা কূপ খনন করো। নবী আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখতেছেন তুমি বাররা কূপ খনন করো, তুমি তয়বা কূপ খনন করো, এহফের তয়বা। আরেকদিন দেখেন এহফের বাররা, বাররা খনন করো। বললেন তয়বা কি? আবার বললেন বাররা কি? লোকটা চলে গেছে, স্বপ্নে বলে চলে গেছে। পরের দিন আবার স্বপ্নে দেখি এহফিরিল মাদনুনা, তুমি মাদনুনা খনন করো। বললে মাদনুনা কি? লোকটা চলে গেছে। আবার স্বপ্নে দেখলেন এহফির জামজাম, তুমি জমজম কূপ খনন করো। বললো জমজম কি? জমজম হলো এটা কূপ, এটার পানি কখনো শেষ হয় না, এই পানি বহু সংখ্যক হাজি পান করবে। এই বারবার স্বপ্নে দেখার পরে এবং স্বপ্নে আব্দুল মুত্তালিবকে দেখানো হয়েছে জমজম কূপ অমুক জায়গায়, এই যে এখানে চিহ্ন দেওয়া আছে, তুমি এসে এখানে খনন করো। আব্দুল মুত্তালিব যখন কুরাইশদেরকে বললেন যে আমি তো স্বপ্নে দেখছি এখানে একটা কূপ আছে, কূপের পানি হাজিদেরকে পান করানো হবে, এই কূপের পানি কখনো শেষ হয় না, সবাই তো শুনে খুব আগ্রহী হয়, তাহলে আমরাও খনন করব। এই মর্যাদা তুমি একা নিবা কেন? আমরাও তোমার সাথে মর্যাদা নেব। আব্দুল মুত্তালিব বললেন না, তোমরা তো স্বপ্নে দেখো না, স্বপ্নে দেখছি আমি, এই মর্যাদা আমার একা। এখন কুরাইশদের সাথে আব্দুল মুত্তালিবের দ্বন্দ্ব, একা খনন করবে না সবাইকে নিয়ে খনন করবে। এখন সবাই মিলে এই ঝগড়ার নিরসন কি হবে? কয় চলো এই খাইবারে একটা মহিলা আছে, খাইবারে একটা জ্যোতিষী আছে, সে অনেক জিনিস সমাধান দিতে পারে। এই শামের ঘটনা, একটা মহিলা জ্যোতিষী আছে, তার কাছে যাও, সে কি সমাধান করে আমরা সেটা সমাধান নেব। কে কি সিদ্ধান্ত নিল? আব্দুল মুত্তালিব এবং কুরাইশের লোকেরা। তো সবাই রওনা দিল, নেতৃবৃন্দ যারা শামের দিকে রওনা দিল। প্রতিমধ্যে ওনাদের পানি ফুরিয়ে গেছে, খাবার ফুরিয়ে গেছে, মরুভূমি, রৌদ্র, মরুভূমির রোদ তো আর বাঙালিরা বুঝবে না, এটার জন্য সৌদি আরব যাওয়া লাগবে, অথবা যেসব এলাকা মরুভূমি আছে সেখানে যাইতে হবে। একান্ত যদি সেখানে যাইতে না পারেন, যেখানে বালু থাকে, সেখানে একবারে দুপুরবেলা হাঁটবেন, দেখবেন গলা সব শুকিয়ে যাইতেছে, পানি খাইবেন শুধু শুকিয়ে যাবে। বালু যেমন শুকায় ফেলে, পানিও শরীর শুকায় ফেলে। এমন অবস্থায় খাবারও শেষ, পানিও শেষ। আব্দুল মুত্তালিব ওনার নেতৃবৃন্দ, কুরাইশের নেতৃবৃন্দরা এখন কি করবে? মরা ছাড়া কোনো উপায় নাই, কোনো মানুষ নাই। তখন সবাই বললো ঠিক আছে, প্রত্যেকের কবর খনন করে কবরে মৃত্যুর জন্য বসে থাকো। এই হলো সিদ্ধান্ত। আব্দুল মুত্তালিব বললেন এটা কেমন কথা? আমরা কবর করে কবরে বসে থাকবো মরার জন্য? আমরা একটু চেষ্টা করি, ঘুরে করি। আব্দুল মুত্তালিব যখন ওনার বাহনের পিঠে উঠলেন, বাহনটা দাঁড়াইলো, বাহনের খুর থেকে পানির ফোয়ারা শুরু হয়ে গেল। সবাই বললো থাক, আমগো আর ঝগড়া করা লাগবে না, এই মর্যাদা আপনার। আমাদের ঘোড়ার খুর থেকে পানি আসে না, আপনার ঘোড়ার খুর থেকে পানির ফোয়ারা আসছে, অতএব জমজম কূপ খনন করার মর্যাদা একমাত্র আপনার হবে। যারা বলে নবী আমাদের মতো তোমাকে দাদার ঘোড়ার খুরের দিয়া পানি বের হয়, বেয়াদবের দল। হ্যাঁ, কোন দিক দিয়ে নবী তোমার মতো? একটা সাইড দেখায় দাও, একটা সাইড দেখায় দাও, আর জীবন বাস করবো না তোমাকে সামনে। কোনো দিক থেকেই মিলবে না, শুধু এক মুজিজা, অর্থাৎ আল্লাহর ক্ষমতা, আল্লাহর ইচ্ছা হয়, আমার ইচ্ছা হয় না তোমাদের। শুধু এই দিক থেকে নবীজি আমাদের মতো। অথবা জাতের দিক থেকে নবীজি মানুষের জাত, জিনের জাত না, ফেরেশতার জাত না, এই জাতান আমাদের মতো। আর কোনো কিছু আমাদের সাথে মিলবে না নবীজির। তাইলে আব্দুল মুত্তালিবের যখন এই ওনার একটা মর্যাদার ঘটনা ঘটে গেল, সবাই মানলো না এই মর্যাদাটা, জমজম কূপ খনার মর্যাদা একমাত্র কার হবে? আব্দুল মুত্তালিবের হবে। কুরাইশদের সাথে যখন আব্দুল মুত্তালিবের ঝগড়া চলছিল, তখন তিনি মান্নত করেছিলেন, আল্লাহ আমার যদি 10টা সন্তান হয়, আমার জীবদ্দশা যদি আমি এদেরকে হৃষ্টপুষ্ট দেখতে পাই, তাহলে একটা সন্তানকে আমি আপনার রাস্তায় কোরবানি করব। মান্নত করছে। কুরাইশদের ঝগড়া পরে এখন তো আব্দুল মুত্তালিব যখন কূপ খনন করে, ওনার একমাত্র বড় ছেলে হারিস, আর কোনো ছেলে ছিল না তখন, উনি খনন করতেছে, হারিস মাটি উঠাইতেছে। জমজমের কূপ পেয়ে গেলেন, আল্লাহ আকবার বললেন। এখন তো মান্নত পূরণের সময়, যুগ যেতে যেতে, সময় যেতে যেতে ওনার 10টা সন্তান হলো। ওনার 10 জন ছেলে, 6 জন মেয়ে। ওনার স্ত্রী ছিল সর্বমোট 6 জন। তাহলে মেয়ে 6 জন, স্ত্রী 6 জন, ছেলে 10 জন। যখন 10 জন ছেলে হলো, তখন তো মান্নত পূরণের সময় গেছে। উনি ওনার ছেলেদেরকে বললেন যে বাবারা, আমি তো জমজম কূপ খননের ঝগড়ার সময় মান্নত করেছিলাম তোমাদের একজনকে আল্লাহ রাস্তায় কোরবানি দিব, তোমরা কি বলো? 10 ছেলে একসাথে বলে জি আব্বা, আপনি যেটা বলে। নবীদের বংশ দেখছেন? তোমার চাচা করে যদি তোমার দাদা কইতো যে তোমার জবাই দিব, সবাই মিলে তো তোমার দাদারে তখনই বলি দিয়ে দিত। আবার কোন নবী আমাকে মতো? হ্যাঁ, নবীর বাপ বেটারই তো আমাকে মতো হয় না, নবীর কাছে যাওয়া কিভাবে?
হ্যাঁ, সবাই রাজি, জি ঠিক আছে আমাদেরকে দেন, আপনার যারে ভাল লাগে আপনি কোরবানি দেন। তখন কারে কোরবানি দিবে? কোরবানি দিতে হবে একজন, ছেলে হইলো কয়টা? 10 জন। তখন বললেন ঠিক আছে তোমরা একটা তীর, প্রত্যেকে একটা তীর নাও, তীরের গোড়ায় তোমাদের নাম লেখো। তখন আরবের নিয়ম ছিল, আমরা যেমন লটারি দিই না, লটারি জায়েজ লটারি, যেটা যে আমরা একটা বিল্ডিং করছি, এখন 5 তলায় কে থাকবে, দোতলায় কে থাকবে, 3 তলায় কে থাকবে, এটা আমরা লটারি টান দেই। যার নাম যেই ফ্লোরে উঠবে তিনি সেখানে থাকবে, ড্যামারেজ দিয়ে সেখানে থাকবে, বাস। এখন লটারির জন্য আরবের একটা নিয়ম ছিল, হোবল একটা দেবতা ছিল, তার সামনে গিয়ে লটারি টানতো। ওখানে একজন মানুষ ছিল, সে নিজের হাতে এইভাবে তীর টানতো। তখন 10টা তীরের গোড়ায় 10 জন ছেলের নাম রেখে ওই লোককে বললো টান দাও। সে চোখ বন্ধ করে একটা টান দিল, নাম উঠছে আব্দুল্লাহ। কাকে জবাই দিতে হবে? আব্দুল মোত্তালেব সাথে সাথে ছুরি নিলেন, নবীজির আব্বাজান খাজা আব্দুল্লাহকে নিলেন, তাকে জবাই দিয়ে দিবেন। লটারিতে আসছে, তার মান্যত, সেও রাজি, বাবও রাজি, ছেলেও রাজি। এখন কোরাইশরা সবাই ধরল, কি করতেছেন আপনি? আপনি যদি আজকে আব্দুল্লাহকে জবাই দেন, সামনে থেকে মানুষ জবাই দেওয়ার রসম শুরু হয়ে যাবে, এটা হইতে দেওয়া যাবে না। বলে আমি যে মান্যত করছি, তাইলে খাইবরে এক জ্যোতিষী মহিলা থাকে, তার কাছে যান, সে আপনার এই সমস্যার সমাধান দিবে। সেই সাজা নামক মহিলার কাছে যান, তার কাছে গেল, যাওয়ার পরে সব ঘটনা খুলে বললো। তখন জ্যোতিষী জিজ্ঞাসা করলো যে আপনাদের এলাকায় রক্তপণ কয়টা, কি হিসাবে দেন, কি দিয়ে দেন রক্তপণ? রক্তপণ মানে কি? কেউ যদি কাউকে মেরে ফেলে, এর এই মৃত্যুর দায়টা, জরিমানাটা কি হবে? মৃত্যুর, অন্যায় হত্যার জরিমানা, রক্তপণ কি দেন? বলে আমরা 10টা উট দেই। আব্দুল মোত্তালেব বলেন আমরা 10টা উট দেই, কেউ যদি কাউকে অন্যায়ভাবে মেরে ফেলে 10টা উট জরিমানা। কয় তাহলে আপনি ওই লটারি করবেন, এবার আব্দুল্লাহ এবং 10টা উটের মাঝে লটারি করবেন। একটা তীরের মধ্যে লিখবেন কি 10টা উট, আর একটা তীরের মধ্যে লিখবেন কি আব্দুল্লাহ। এবার ওকে টান দিতে বলবেন, যদি আব্দুল্লাহর নাম উঠে যায় তাহলে আরো 10টা উট দিবেন, আবার নাম উঠে যায় আরো 10টা উট দিবেন। যতক্ষণ পর্যন্ত উটের নাম না উঠবে ততক্ষণ পর্যন্ত উটের সংখ্যা বাড়াইতে থাকবেন, টানতে থাকবেন, বাড়াইতে থাকবেন, লটারি টানতে থাকবেন। টানতে টানতে 1 বার 2 বার 3 বার 8 বার 9 বার 10 বারের সময় আব্দুল্লাহ নামের পরিবর্তে উটের নাম উঠলো। কিন্তু 10 বারের সময় উঠ হয়ে গেছে কয়টা? 10 10 এ 100টা উঠ হয়ে গেল। এই সর্বপ্রথম এই মক্কায় মানুষ হত্যার জরিমানা 100 উট নির্ধারিত হলো। এবার আব্দুল মোত্তালেব ওভার শিওর হওয়ার জন্য তিনি কি করলেন, 100 উট আর আব্দুল্লাহর মাঝে আবার লটারি দিলেন যে আসলে আমার কোরবানি ঠিক আছে কিনা। 100 উট আর আব্দুল্লাহ 100 উট, আবার লটারি দিলেন 100 উট আব্দুল্লাহ 100 উট, আবার লটারি দিলেন 100 উট আব্দুল্লাহ 100 উট। এবার তিনি শিওর হইলেন, না, আল্লাহ তাআলা আমার ছেলের পরিবর্তে 100 উটকে মঞ্জুর করছেন, কবুল করছেন, 100 উট কোরবানি করে সবাইকে খাওয়াই দিছেন। গুদ্দাটা কত বড় জানেন? 100 উট কি মনে করছেন? আপনি 100টা গরু মনে করছে? 100টা উট মানে বর্তমানে 100টা 10 টনই টাক। উটকে বলে মরু জাহাজ। আমাদের সমাজে বড় ট্রাক আছে না, বড় ট্রাক, 8 চাক্কার 10 চাক্কার ট্রাক, এই একটা ট্রাকওয়ালারা আমরা যত ধনী মনে করি, এই একটা ট্রাক আমাদের পরিবারকে যতটা রিজিক যোগানে সহযোগিতা করে, আরবদেরকে একটা উটে এই পরিমাণ সহযোগিতা করত। যদি মিসাল দিয়ে বলা হয় তাহলে বলতে হবে 100টা উট সমান 100টা বড় বড় ট্রাক। এখন 100টা বড় বড় ট্রাক দান করে দেওয়ার মতো গুদ্দা আমনের দাদার আসেনি, তো নবী আমনের মতো হইল কেমনে? 100টা ট্রাক দান করে দিবেন, কিচ্ছু নেবেন না, এত সোজা দান করা। আব্দুল মোত্তালেব কি করলেন, 100টা উট জবাই করে সবাইকে, নিজেরা এক টুকরা গোস্ত খান নাই, 100 উটের গোস্ত মানুষকে দিয়ে দিচ্ছেন। সব হেরে মেয়ে যার যা মনে চাইছে, যার যার সুবিধা মতো নিয়ে গেছে। নবীজির আব্বাজানের নূরে মোহাম্মদীর কারণে, নূরে মোহাম্মদী যখন আব্দুল্লাহ খাজা আব্দুল্লাহর কাছে আসলো, তখন তার দাম হয়ে গেল কত উট? 100 উট। 100 উট দিয়ে নবীজির আব্বাজানের মুক্তি হয়ে গেল। এই নবীজির আব্বাজানের এই জীবন শুরু। কারণ এতদিন তো একটা মরার সম্ভাবনা ছিল, মান্যত ছিল। তো আব্দুল মোত্তালেব তার অবস্থাটা কেমন ছিল? আব্দুল মোত্তালেব তিনি যখন হাঁটতেন, আমরা আতর, মিস্ক, মিস্ক তো চিনেন, মিস্ক, মিস্ক হলো হরিণের যে মৃগ নাভি, এটা হলো ন্যাচারাল মিস্ক, একবারে প্রাকৃতিক মিস্ক। এটা শুধু ওই মৃগ নাভি থেকে আনতে হয়। আর এখন তো বাজারে আপনার ওই তৈরি করা হয়, বিভিন্ন তরল পদার্থ দিয়ে মিস্ক তৈরি করা হয়। তো মিস্ক যেটা অনেক সুঘ্রাণ, তো আমরা আতর লাগাই, মিস্কো লাগালে, জাফরান লাগালে যে সুঘ্রাণ হয়, গভীর সুঘ্রাণ, একবারে ছড়ায় যাওয়ার মতো সুঘ্রাণ।
তো আব্দুল মোত্তালেব যখন হাঁটতেন ওনার শরীর থেকে এরকম সুঘ্রাণ বের হইতো। আপনার দাদার শরীর থেকে সুঘ্রাণ বের হয়? নবীজি আমার মতো বললেন কি হিসাবে? কার গাড়ির থেকে আপনি তো 3 দিন গোসল না করলে গন্ধে জাগাই দেওয়া যায় না। তাহলে তুই মসজিদের তে বাইরে বেড়া, গন্ধে থাকা যায় না, গোসল করে আয়। আমাদের ঘাম থেকে কি হয়? গন্ধ। আর নবীজির দাদা জানের ঘাম থেকে কি বের হইতো? সুঘ্রাণ। হরিণের মৃগন আবির চেয়ে সুঘ্রাণ বের হইতো। এবং নূরে মোহাম্মদের বরকতটা কেমন, আল্লাহ কেমন মর্যাদা দিয়েছেন যে আব্দুল মুত্তালিবের চেহারা ছিল সবচেয়ে সুন্দর। এত সুন্দর চেহারা, এত সুন্দর ওয়েট পুল, এত মর্যাদাবান ওই সমাজে আর কেউ ছিল না। এবং মক্কায় যদি কখনো দুর্ভিক্ষ হতো, অভাব অনটন আসতো, বৃষ্টি বন্ধ হয়ে যেত, সবাই আব্দুল মুত্তালিবের হাতে ধরে, জাবালে সাবির আছে মক্কার সবচেয়ে বড় পাহাড়, জাবালে সাবিরে নিয়ে যেত আব্দুল মুত্তালিবের হাতে ধরে। তার উসিলা দিয়ে যখন আল্লাহর কাছে বৃষ্টি যাইতো, আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি বর্ষণ করে দিতেন। নূরে মোহাম্মদের মর্যাদা কত! সেই শীস আলাইসাল্লাম, আদম আলাইসাল্লাম থেকে শুরু করে নবীজির আব্বাজান, নবীজির আব্বাজানের বাবা আব্দুল মুত্তালিব কেমন ছিল? তার শরীর থেকে সুঘ্রাণ আসতো, তাকে উসিলা দিয়ে বললে কি বৃষ্টি নাজিল হতো। এলো নবীজির দাদাজানের মর্যাদা।